তখন সেই কোরআন শরীফ দেখলাম রাসূলুল্লাহর একটি আদাত আসলো, প্রতিদিন রাত্রিবেলা গভীর রাত্রিতে আল্লাহর রাসূলের কোরআন শরীফ তিলাওয়াত করতাম। রাসূলুল্লাহর দুশমন যারা আসলাম, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, চারজন বেশিরভাগ রাসূলের বিরোধিকারী আসলাম। ওরা একদিন এইভাবে সমালোচনা করলো, মোহাম্মদ একটা বই পড়েন, এটা বুঝিন মোহাম্মদের আল্লাহর বাণী, কিন্তু আমাদের ধারণা হলো মোহাম্মদে সেই বইটা বানাই লাইছন। তারার এটা ভুল ধারণা, এই কিতাব এটা বুঝিন মোহাম্মদে বানাইছ। তারা এইভাবে হইয়া একদিন উতবা, সাইবা, মুগিরা তারা হইল, একদিন শুনিলা এই মোহাম্মদে যে বইটা পড়েন ওই বইটা কালামটা আমরা শোনার যাই গিয়া। হই শুনতা বলে আমার নবী প্রতিদিন রাত্রিবেলা খুব সুমধুর কণ্ঠে আল্লাহর কালাম কোরআন শরীফ তান তিলাওয়াতের মধ্যে যখন বসেন, তারা ঘরের পিছনে গিয়া খান্ডে খুব বেশি ফাতিয়া আল্লাহর রসুলের মুখের আওয়াজ তাকিয়া কোরআন শরীফ বাহিরর মনোযোগ দিয়ে তারা শুনলো। শোনার পরে গিয়া তাদের বড় সর্দার আবু জেহেলের কাছে গিয়া বর্ণনা দিলে, বলে হে আমাদের সর্দার, মোহাম্মদের যে বই যেটা পড়ুন এই বইটা কিন্তু মোহাম্মদের বানানো নাই। বলে কিলা বুঝলাই? বলে এইভাবে পড়া আমাদের জীবনে কোনোদিন আমরা আর শুনছি না। ভালো সার্টিফিকেট দিছে, ইলা পড়া আমরা কোনোদিন আমরা শুনছি না, এইরকম অলৌকিক পড়া আমাদের জীবনে আমরা আর পাইছি না। আবু জেহেল নিষিদ্ধ করে দিলাম, খবরদার কেউ যাইবা না, কারণ মোহাম্মদের যে বই যেটা পড়ে তুমি তাই কেউ শোনার যাইবা না, এইভাবে নিষিদ্ধ করে দিলা হে আবু জেহেলের সর্দারে। অন্য একদিন রাত্রিবেলা আবু জেহেলের মনের মধ্যে জাগলো, আমি নিজে একবার যাই গিয়া যেন আবু জেহেলে কইলা মোহাম্মদের যে বই যেটা পড়ন আমি একবার গিয়ে শুনিয়াই। একদিন গভীর রাত অন্ধকারে আবু জেহেল রাসূলুল্লাহর ঘরের পিছনে গেলাম, উতবাও গেলা, মুগিরা গেলা, সাইবা গেলা, যারা রাসূলুল্লাহর বিরোধিতা করেন তারা কিন্তু নিজে খান বাতিয়া মনোযোগ দিয়া কোরআন শরীফ তিলাওয়াত শুনন। হঠাৎ তারা যখন একত্রিত হইলা, কেউ জানেন না রাসূলুল্লাহ তিলাওয়াত করা আরম্ভ করছেন, তারা শুনতে শুনতে বড় ভালো লাগছে, এমনভাবে শোনা আরম্ভ করলা। শুনতে শুনতে ফজর রক্ত হয়ে গেল, গিয়ে আজান হয়ে গেল, মুয়াজ্জিন কইছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সময় তারা দৌড় মারছেন, একজন আর একজন অন্ধকারের মধ্যে ধাক্কা খাইলা। ধাক্কার খাওয়ার লগে লগে কইলা তুমি খে? বলে আমি মুগিরা। বলে তুমি খে আবু? বলে আমি সাইবা। তুমি খে? বলে আমি আবু জেহেল। এইভাবে ধরা পড়ি গেল, বড় লজ্জিত সারা সব যার যারি ঘরের মধ্যে গেলা। পরের দিন যাবার পরে আবু জেহেল ডে কইলা হে আমাদের সর্দার, আপনি নিষেধ করলা, আমরা খেয়েও যাইতাম না, আপনি খেনে গেলা। আপনি নিষেধ করুন, আবার আপনি গেলা খেনে, বুঝতাম পারলাম না। আবু জেহেলে কইলা আমি গেছিও কারণে আর যাইতাম না রে বা, আর তুমি তাইও যাইও না। আমি কইলাম শুনিয়া তো দেখলাম এটা মোহাম্মদর বানানি কিতাব নাই, এটা হত তার আল্লাহর কিতাব। হোক সুবহানাল্লাহ। আবু জেহেলও সার্টিফিকেট দিছে এটা মোহাম্মদের বানানো নাই। এর জন্য সেই পবিত্র কালাম, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আনবা না। যারা সন্দেহ রাখবা, যারা কোরআনের উপর শক থাকবো, তাদের ইমানটা নষ্ট হয়ে যাইব। আল্লাহ ঘোষণা দেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পর্যন্ত তুমি তান পবিত্র নাই ততক্ষণ পর্যন্ত কোরআন দে তুমি তান সইও না। অপবিত্র আলোতে কোরআন শরীফ ছোঁয়া যাইজ না। এখন মাসলা আইল, কোনো মানুষ এমনি পবিত্র শরীর পাক অজু নাই কোরআনের গায়ের মধ্যে হাত লাগাইতে পারবনি? বলে হ্যাঁ, কোরআন যদি বস্তনিওয়ালা যদি হয় এক জায়গার থেকে অন্য জায়গায় নিতে পারবো। কোনো মহিলা কইত্রা সইতে পারবানি? বলে হ্যাঁ, এইভাবে সইতে পারবা। কিন্তু মা বোনদের প্রতি মাসের মধ্যে যখন বেমারটা দেখা দিব, যতদিন বেমার থাকবো ততদিন আমাদের মহিলারা এই বেমারি অবস্থা কোরআন শরীফ আল্লাহর কালাম সইতা নাও, পড়িতাও না। কোনো মহিলা কোরআন শরীফ পড়িতা না নিষিদ্ধ বলে এখানে নমাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত ওয়াজিব। এর জন্য আল্লাহ মহিলাদের নমাজ পর্যন্ত আল্লাহ মাফ দিলাইছে বাবা, যার কারণে মহিলারা এই সময় আল্লাহর তাসবিহ তাহলিল জিকির আজকার গুলা করতাম। এখন যাই কোরআন শরীফ তিলাওয়াত করতে কিছু তার আদব আছে।
আল্লাহর কালাম কোরআন যেই সময় আপনি তিলাওয়াত করতে চাইবা আল্লাহ ঘোষণা দেন ফাইজা কারাতাল কোরআনা ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি চাইবা কোরআন দে তিলাওয়াত করতে শয়তান তাকে তুমি তান ফানা চাও। শয়তান তো চিনচুন তো আপনার নান শয়তানোর তো মাত শুনছেন শয়তান তো কেউ দেখছই না দেখছই নি আমিও দেখছি না। শয়তান হারে হয় শয়তানের একটা ঘটনা হয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন ওলা নদীর মধ্যে হাত ধুইতে সময় ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখুন নদীর পানিটা গরম। নদীর পানি কোনোদিন গরম হয়নি জি না। যত গরম হোক আপনার গরমের ডিগ্রি যদি হয় 45-50 ডিগ্রি কিন্তু নদীর পানি চলতি পানি গরম হয় না। মুসা কইলার পানিটা গরম কি তাই উপর দিকে রওনা দিছেন গিয়া দেখুন আরেকটা পাহাড় থেকে ছোট্ট নালা এই নালার দিকে সামান্য পানি ফুটাইনো গরম। মুসা পাহাড়ের ঠিক নৌকটার মাথায় গিয়া পৌঁছা মাত্র মুসায় দেখুন মানুষের সুরত ধারণ করিয়া মানুষের মতো খুব বড় একজন মানুষ সজিদার হালতে পড়িয়া খান্দের তার নয়নের পানিটা বাসিয়া যার কারণে তার চকুর পানি বাসিয়া যাবার কারণে বাবা এই তার চকুর পানি নদীর পানি পর্যন্ত গরম হয়ে গেছে। নদীর পানি গরম হয়ে গেছে গিয়া। আরেকটা কথা আপনাদের সম্মুখে আমি আনি আর এই ঘটনাও ফুরাইয়ার বাবা একটু পরে প্রথম যুগে প্রথম ইবতেদা ইসলামের মধ্যে আল্লাহর এক বন্দা আসলা তান ছোট ছোট দুইটা শিশু বাচ্চা আসলা মারা গেছেন বাবা প্রতিদিন কবরিস্তানের মধ্যে যান গিয়া দুইটা বাচ্চার নাম ধরিয়া ডাকনের জিয়ারত করেন। এইভাবে জিয়ারত করতে করতে ডাকতে প্রতিদিন জিয়ারত করার যায় না মায়ে ঘরের মধ্যে খান্দন বাবায় ঘরের মধ্যে খান্দন আওলাদের জন্য একটা নয় দুইটা একই সঙ্গে সন্তান জমিন থাকি বিদায় হইলা। আমাদের দেশও দেখবা কিছু কিছু মানছে ছোট ছোট মেকুরের বাচ্চা নিয়ে বেগবরিয়া রাস্তাত ফালাই নেন যে ওইগুন তো সাথে রাখেন না দুধর বাচ্চান ফালাই দিন দুঃখ লাগে বা দুধর বাচ্চান যদি ফালাই তো উপায় নাই। আমি চূড়া বাঙ্গিয়া কই মানছে এক জায়গাত নাম কইয়াম না এক জায়গাত এক মহিলার সাজা হয়ে গেছে গিয়া চুঙ্গা দি মাসলা জোরে বাড়ি বাচ্চা মারাত লাগসলা মেকুর দিয়ে বাড়ি মারাত লাগসলা আর বাড়ি ভূতর মাথাত পড়ে গেছে বাচ্চা মরে গেছে। বহুত বাইত্রানি কি পরিমাণ ডান্ডা গেছিস মানুষ মারি পেলাই দিছ বুলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গে হো মুসা নবীর লাগান। মুসা নবীয়ে দেখছন ফেরাউনর মানুষে গিয়ে থান এগু মানুষের মারিলা খালি মারের ইগে চিৎকার দিয়ে কইল ও মুসা আপনি আমারে বাঁচাক্কা রক্ষা আমারে দেখলাম নিগে মারিয়া চাইলাম। মুসা প্রথমে নিষেধ করলে মারিস না মানছে না গিয়া মুসা থাবড় মারছন আর তান থাবড়িগু বড় ডাক এক থাবড়ে ইগু মরি গেছে ফেরাউনের মানুষ বুঝতে পারছেন। মারিয়াল্লা চিন্তাত পড়ি গেলা কইলা ও আল্লাহ আমি তো এক ভুল করে লাইছি কিতা করতাম আল্লাহ কইলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া কাতলো খাতা হিসাবে এটা আমি মাপ দিমু কিন্তু কাতলো আমাদান ইচ্ছাকৃত অবস্থায় স্ব ইচ্ছায় সেও যদি তার স্ত্রীরে মারি দেন সেও যদি কোনো স্ত্রীর স্বামী মারি দেন কোনো মানুষের ধন সম্পদের লোভে মানুষ মারিলায় হয়তো এটা কিন্তু মাফ নাই। ওমান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম যারা জানিয়া বুঝিয়া ইচ্ছাকৃত অবস্থায় মানুষদের হত্যা করব তার ফয়সালা তার ঠিকানা জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। এর জন্য জীবনে গুচ্ছা উঠিব চাইবা খেয়াল করবা কোনোদিন মানুষ হত্যা করার যাইবা না গুনাহ কবিরাতর সঙ্গে রেহাই নাই মাফ নাই। আল্লাহ জাহান্নামের মধ্যে কিয়ামতের দিন ফেলাইব কোনো রাস্তা পাইতা নাই। মানুষ হত্যা করাও মহাপাপ এমনি হয় কিন্তু মানুষ হত্যা করলে জাহান্নাম ছাড়ার কোনো বাঁচার উপায় নাই। এর জন্য মেকুরে মারছিল বেরিয়ে বাড়ি আর পড়ে গেছে বাড়ি ভূতর মাথাত অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পরে কেস হয়ে গেল কেস ইয়ারলে ম্যাজিস্ট্রেটে 304 দ্বারায় বিচার করিয়া 7 বছর সাজা দিস এটিয়ে সাজা বুক করা লাগে। এর জন্য আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহর এক সাহাবী আসলা যার নাম হলো আব্দুর রহমান কিন্তু রাসূলুল্লাহ লকব দিছেন তানরে আবু হুরায়রা কেন লকব দিলা বলে মেকুরের বাপ হইছেন হুরায়রা শব্দের অর্থ হইল মেকুর আর আল্লাহর বন্দেগান আবু শব্দের অর্থ হইল গিয়া বাবা। খুব বেশি মেকুর দিয়ে তাই মায়া করতা এর কারণে আল্লাহর রসুলে মেকুরের বাবা কইয়া তাই নিজে লকব দিছন যার কারণে আল্লাহর বন্দেগান ছোট ছোট মেকুরের বাচ্চা আপনার বাড়িত
এই মেকুরের বাচ্চান গুণ তার খাবাইয়া বড় করকা মেকুরে খালি মালিকর লাগি দোয়া করে মেকুর ডে মায়া করলে রিজেক বাড়ে মেকুরের কারণে রুজির মধ্যে বরকত হয় যার জন্য কোনো মেকুরে যদি সাতান বড় হওয়ার পরে শিয়ান হওয়ার পরে কোনো জায়গাত মানুষের আশ্রয় লাগাইয়া ফালাইবা ছোট বাচ্চান ফালাইলে মেকুরে কত খান্দন খান্দে আপনার ছোট একটা বাচ্চা যদি মারা যায় সেই বাচ্চার কারণে আপনি কতদিন খান্দিবা না কোন চায় কতদিন খান্দিবা সবাই মুসলমান লক্ষ্য করেন এর লাগি কোনো ছোট বাচ্চা যদি আপনার মারা যায় আপনি কতদিন খান্দিবা হয়তো 2 মাস 3 মাস পর্যন্ত খান্দিবা মার কুলর সন্তান আল্লাহ চিনে নিলে মার কলিজার মধ্যে আগুন লাগি যায় মেকুরের বাচ্চা ফালাইলে মেকুরেও খান্দিল মায়ও খান্দিলে লাগি মেকুরের বদুয়া লাগবে আপনার উপরে এক মেকুরের বদুয়ার কারণে জীবনে আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যাইব মেকুরের বাচ্চা তোরে মারবা না মেকুর ডাউরি মারবা না আমার নবী জীবনে মেকুর ডে মায়া করছেন মিশকাত শরীফে জিলদে সানির মধ্যে আনছন একজন মহিলা জীবনের মধ্যে মেকুরে বান্দিয়া কষ্ট দিয়া না খাবাইয়া মাসলা এই মহিলা কিন্তু জাহান্নামী হয়ে গেছেন মিশকাত শরীফে আছে এই মহিলা জাহান্নামী আমরা দেশ কিছু মানুষ বড় বেদড় মেকুরে আউরি মারে হ্যাঁ কেউ আসর কুকুরে মারন সেও কিন্তু একটা হায়ওয়ান তাই আল্লাহর বান্দাগান দুনিয়ার জমিনের মধ্যে দেখো ঘটনা হয়েছে বলে 2টা ছোট শিশু সন্তান মারা গেছেন বাবা প্রতিদিন কবরস্থানের মধ্যে যায় বাবা গিয়া জিয়ারত করেন কয়েকদিন জিয়ারত করতে করতে 2টা সন্তানের নাম ধরিয়া ডাকতে 2টা সন্তান আল্লাহর কুদরতে হঠাৎ একদিন সশরীরে বাবার সামনে কবরের মধ্যে হাজির হইলাম হাজির হওয়ার পরে বাবা চাইছেন জড়াইয়া ধরতা ছেলেরা বারণ করছেন বলে বাবা আপনি কখনো আপনি আমরারে সইবা না বলে এখানে বলে বাবা আপনি ডাকা আরম্ভ করছেন জিয়ারত খড্ডা আমরার লাগি দোয়া খড্ডা আমরারে প্রতিদিন ডাকন খান্দন আপনার খান্দন আল্লাহর জাতর পছন্দ লাগি গেছে আল্লাহর যাতে আপনার সম্মুখে আমরারে হাজির করার সেই ক্ষমতাটুকু দান করছেন ও বাবা শর্ত হইল 1 নম্বরে আমরারে সইবা না 2 নম্বর গিয়া কখনো দুনিয়াত কোনো মানুষরে কইবা না ইহা তোকে মারেও কইবা না মারেও গিয়া শুনাইবা না বাবা গেছেন বড় খুশি হইয়া সন্তানা দিয়ে হলরে দেখছেন পরের দিন আবার জিয়ারতর মধ্যে আসিয়া 2 ছেলের নাম ধরিয়া ডাক দেন 2টা ছেলে আবার সামনাসামনি হাজির বাবা তার নয়ন ভরিয়া 2টা সন্তান ডেতেন দেখছেন এইভাবে কয়েকদিন গেল যাওয়ার পরে হঠাৎ একদিন গরস্ত্রী জিজ্ঞাসা করল গো স্বামী ও গো স্বামী আগে আপনি কবরস্থানের মধ্যে যাইতা বেশি সময় লাগতো না এখন আপনার এত বেশি সময়টা লাগে তার কারণটা কিটা এটা আমাদের মা বোনদের জানার অভ্যাস মা বোনদের একটা অভ্যাস আছে এটা প্রশ্ন করার অধিকার আছে আপনি স্বামী আগে বাজারের মধ্যে যাইতা রাত্রে 9 ঘটিকার সময় ঘুরিয়া ঘরের মধ্যে আসতা এখন কেন আপনি রাত্রে 11 ঘটিকা করন ইলা ওই নানি স্বামী আপনার খাস শেষ বাজারও 10টা প্রতিদিন আসুন এখন দেখি মাঝে মাঝে 12টা বাজাইলাই গড় স্ত্রী আপনারে প্রশ্ন করতে পারেন অধিকার আছে আপনি জবাব সুন্দর করিতা আমরা তো কেউ জবাব দিবার সুন্দর করি জি না কইবা তোমার আবার কিয়র মাছ আমি তো সকালে যাই না কইবা না বলতে হয় বেশ মাতন তো সেলি লইবা আনলে গল্লা লইবা বাড়ি আইয়াও 1 তিলে শেষ 2 গুঁড়ো মাঞ্চে যা তা মনে হয় তা করেন মাথো কোন 2 গুঁড়ো জানেননি নরম পাইন তো এরা বেশ মাথন না সবর করেন 1 নম্বর হইলা বিবাহিতা মহিলা হল স্বামীর ঘরে যাওয়ার পরে ও কোনো স্বামী হলে প্রায় নির্যাতন চালায় বেটি বড় বিপদও পড়ছে মহিলাটা বড় বিপদগ্রস্ত এখন বাবার বাড়ি থাকতো গিলার বিবাহ হয়ে গেছে স্বামীর ঘরে কোনো সুরত জিন্দগিটা খাটাই নাই ও স্বামী সারা গুছা মিঠাইবার জায়গা হইল গরের বিবি বুঝতে পারছেন ও নইতে 1 গুঁড়ো সারা না ও ইনু গিয়া খালি গুত গাত খালি আউরিয়া বেশ মাতিলে 3 তালাক বলা না বেশ মাতিলে ডাইরেক্ট 3 তালাক ব্যবস্থা আছে তো এর লাগে ইনো মারতে সময় খুব বেশি আরাম পায় কারণ ইনো বেশি তো অ্যাকশন নাই ফিরিয়া তো গর স্ত্রী কোনো নাকো মারি দিবা নিয়ে গো জি না তো হিলা ডাট দারগামকে বেটিয়েতে মারিতে পারে বলা দারগাম গাছ দিয়ে কইব আল্লাহর হলো যাইতাম কিতে বুয়াইয়া যায় কয়টা হয় এর লাগিয়া ইলা থাকতে পারেন কোনো কারণে দারগা মুখা মানুষ থাকতে পারেন যাই হোক এর লাগিয়া আল্লাহর বন্দেগান গর স্ত্রী মারার অধিকার নাই গর স্ত্রী মারার আর 2 নম্বর হইল মসজিদের ইমাম রে আমরা মাতিতে সময় বেজান মাতি যে তা মনে হয় মাতি দেই 1 আস্তা বছর দেখবা মসজিদে যাওয়া নাই
বা 6 মাস হয়ে গেছে যাওয়া না। একদিন বাড়ির দরকার পড়ছে, তেল আর পানি লিয়ে গেলে গিয়া দেখলাম মেসাব দেখানো দাওয়াত। বাজারও আইয়া বা গাঁওতে কইবা কি জাত মেসাব রাখছর, মসজিদে গিয়ে পাওয়া যায় না। আসলে ও আইস গিয়ে পাইছেন না, ইলা ও আমরা কেস ধরা পড়ছি, ও একদিন গিয়ে পাইছেন না। ইলাও কিছু ভদ্রলোক পাওয়া যায় আমরার দেশও আসন, যে তা ভদ্রলোক হল গিয়া দেখবায় আস্তা বৎসরের সব্বরাতর রাত গিয়া মেসাব বা সাইত্রা। ও আপনি কোন দিন আইসুন হয়েছেন বুঝাইছেন, ই খবরও নাই। আস্তা বছরকে বছর যায় মেসাব বদলিয়া আরো জন ইয়ে আসর হইতেও পারেন। ইলা আসেন না কোন চাই, আসেন আসেন। তে একটা ঘটনা কয় আমি আপনারা সামনে, শুনলে আপনারা আসিবা। এটা বাস্তবে একটা ঘটনা হয়েছে। ইলা কোনো গ্রাম্য মানুষ আসল নমাজও বিলকুল যাই না। এক মহল্লাত সব মানুষ নমাজ যায়, এক বাড়ির এক ভদ্রলোক নমাজও যায় না, বিলকুল মসজিদও যায় না। আস্থা বৎসরকে বৎসর যায়। একদিন মসজিদের সারা গ্রামের মানুষে বা ইমাম সব খুব কড়া আসলা, অর্ডার করলা যে পরিবারের যে নমাজ আইতেন মুটি বন্ধ করো, আনলে এনরে আনো জিজ্ঞাসা করো কেনে নমাজ যাই না। ও কমিটির মানুষে কইলা আজকে যেহেতু একটা শবে বরাতর রাত বেটাগু নাই, তে বেটারে আনার যাওয়ার ইয়ং ছেলেরারে ফাঁসিয়া দিছুন, যাও গিয়া বেটারে কইও আমরা মুরব্বী হলে কইছি তাই জেলক মসজিদ আইতা। ইয়ং হলের তো মুরব্বী হলে পাওয়ার দিয়াল তো বুঝাইতে রাখত, হয় পাওয়ার দিছ। ইয়ং ছুটিছুন গিয়া আইস তো গিয়া লইয়াইতাম গিয়া গেছন শবে বরাতর রাত গিয়া দেখুন বেটা ঘুমাই দিছে রাত 8টা 8:30 সময়। শবে বরাতর রাত এসব বাদে গিয়া দেখুন বেটা ঘুমাই আসছে। কিয়র শবে বরাত গরর বিবি যাইনেন বাইরে কইলা কিতাল লাগিবা বলে হামসে আর অর্ডার হইল চাচা আজকে যাওয়াও লাগবো, যাইতা যাই না দরিয়া নিমু গিয়া। বেটিয়ে জবাব দিছে বড় সুন্দর, বাবা হলডে লইয়া যাও, আমি আরো 2 রাকাত নফল নামাজ পড়িয়া দোয়া করমু। বেটিটা বড় পালা, বেটিয়ে পর আরো 2 রাকাত নামাজ পড়ি আর 12 দোয়া করমু, বুঝাইছে। ও বেটিটা আওলা কইছে বেটা তো নানান উজোর দেখা, মুরব্বী জোয়ানক লোক নাই উজোর নাই, অর্ডার হইল যাইতাই কি বাইলে না গেলে বইয়া নিমু গিয়া। লাস্টে গেছে মসজিদে গিয়ে আল্লাহ বলে বা তুমি নমাজ যাও না গিরব বললে রো আমি নমাজও আইতাম পারি না, আর কিছু আমি নমাজের মধ্যে কমি, আমি অনেক জিনিস জানি না, আসলে কিচ্ছু জানে না, বুঝাইছেন। কর কিছু জিনিস আমি জানি না, নমাজও একটু উলট পালট বলে তুমি ও আইসটা কি মসজিদ আইয় দেখা দেখি শিখবার, আমরা যে তা করবো তা করবা, বুঝাইছেন। হইয়া হইলা ফিসে হইলে এগু বাগি যাইব গুনে মেসাবর করে দিল, বুঝাইছেন। সারাই নিয়ে যে গু জানে না আনবো ওগুলির মেসাবর করে নিয়ে দিলাইছে। মেসাবর করে গিয়ালে মেসাবের নমাজ পড়াইতরা, ও মেসাবের নমাজ পড়াইতে সময় 1 রাকাত পড়িয়া উঠিতে সময় হে উঠিছে, তার ফিসে কি গু আসলে মাথা লাগাই দিছে, বুঝাইছেন। হে মনে করছে ওথাও করা লাগে, মনে কর মাথা লাগানি। বাদর রাখাতে ইমাম সাহেবরে যেমনে মারছে ডুল, বুঝাইছেন, উড়াই নিছে আগে দি। ইমাম সাহেব উঠিয়া বলে ইটা কি বলে, ইটা মূলত কি আর, বুঝাইছেন। হইলারে গ্যাসটা জমা তোর নমাজ সানি বেলাই দিছে। নমাজ সারার শেষ ইমাম সাহেব তো আগে দিয়ে তার জায়গা ডুলাই দিছি ডুল মারিয়া। হে মনে করছে ডুল মারা লাগে, মনে কর হন মূল্য কইছে আমরা যা করিও তা করবে, বুঝাইছি। কত বড় ব্যাকল, কিচ্ছু জানে না। হইলা ঘটনা কি তৈছে, মেসা কইলা তো আমার ওলা আল্লাহ মাথা মারি দিছি, বুঝাইছি। কইলা তুমি মাথা লাগাইলা কি বলে, আমারও তো ফিসের থেকে একজন ওলা লাগাইছি। ও হে কইছে এটা মূলত কি আর, বুঝাইছি। ও ওলা হাল্লত, ও ওলা ও ধরনের মানুষ আমরা আছি দুনিয়ায়। কথার প্রসঙ্গে কইলাম এর লাগি বাবা দেখুন দুনিয়ার জমিনের মধ্যে সন্তান আদি মারা যাওয়ার পরে জিয়ারত যাইতা যাক্কা বাবা, জিয়ারত করার কারণে সন্তান আদি অকল তান জীবনে দেখতে পাইলা, অতটুকু ক্ষমতাটুকু আল্লাহ দান করছে। একটা ঘটনা হয়েছে দুনিয়ার বুকে। ও সময় গরস্তিয়ে জিজ্ঞাসা করলা গোস্বামী আগে আপনি কবরিস্তানের মধ্যে যাইতা, কবরিস্তানের মধ্যে গিয়ে আপনার সময় তেমন বেশি লাগতো না, এত বেশি সময় কাটেন তার কারণটা কিতা? গরর স্বামী উঠিয়া কইলা অগো বেবি আমি তোমারে কইয়ার না, বলে খেনে আপনি কইন না, বলে না এটা আমি কইতাম না, তার কারণটা কিতা আমি তোমারে কইলে অসুবিধা আছে। গরর বিবিয়ে বারবার অনুরোধ করেন অগো স্বামী তোমার লিয়া জীবনটা আমি খাটাই, আর তুমি এখানে আমার খো না, কেনে যদি খো না তাহলে মনে করমু আমার লাগি তোমার আর বিলকুল মায়া নাই, তোমার লিয়া জীবন খাটাইয়া যায়, আর তুমি ওখান তো আমারে হইতরায় না, বড় দুঃখর ব্যাপার না। ওই সময় গরুর সামনে তারপরে বাধ্যতামূলক কইলা গো বিবি আমার 2 সন্তানের গিয়া প্রতিদিন গিয়া আমি তারার লাগি দোয়া করে, তারার নাম দরিয়া ডাকা ডাকে করি,
তারার লাগি খুব বেশি খান্দি আমার খান্দন শুনি আল্লাহর যতর পছন্দ লাগছে। আল্লাহ আমার দুইটা সন্তান ডে আমার সামনে আনি হাজির করিয়া দেখাইছন। আমার সন্তান অগলরে দেখতে গিয়ে আমার কিছু সময়